হ্যালো বন্ধুরা, আমি মাম্পি। আমার নতুন একটি রান্নার ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আজ তোমাদের সাথে শেয়ার করব মালপোয়া বানানোর রেসিপি। এই মালপোয়া কিন্তু আমরা ছোট বড় সকলেই খেতে খুবই ভালোবাসি। কিভাবে অতি সহজে তোমরা বাড়িতেই এই মালপোয়া তৈরি করে নিতে পারবে, আজ সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে বন্ধুরা, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, আর দেখলেই কিন্তু বুঝতে পারবে যে এত সহজে মালপোয়া তৈরি করে নেওয়া যায় বাড়িতে। তাহলে চলো বন্ধুরা, আজকের এই মালপোয়া আমি কি করে বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করে ফেলি। আজকে মালপোয়া ভাজার জন্য যে উপকরণগুলো লাগছে, চলো সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই। দেখো, এখানে আছে ময়দা, এটা আছে সুজি, এখানে আছে দুধ। আমি দুধটাকে প্রথমে জাল দিয়ে নিয়েছি, তারপর রুম টেম্পারেচারে আমি ঠান্ডা করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু গুঁড়ো দুধও গরম জলের সঙ্গে মিশিয়ে তারপর ঠান্ডা করে নিয়ে ইউজ করতে পারো। এদিকে আছে নুন, চিনি আর মৌরি। আর মালপোয়াগুলো ভাজতে সাদা তেল লাগবে। তাহলে এই হচ্ছে আজকের মালপোয়া তৈরির উপকরণ। প্রথমে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দেবো, আর কড়াইটাকে খুব ভালো করে গরম করে নেব। তারপর এই শুকনো কড়ার মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতো মৌরি। তারপর কয়েক সেকেন্ড এই শুকনো কড়ার মধ্যে মৌরিগুলো একটু নেড়ে চেড়ে ড্রাই রোস্ট করে নেব। বেশি ভাজার দরকার নেই, কড়াটা যে গরম হয়ে রয়েছে সেই তাপেই কিন্তু মৌরিটা হালকা ভাজা হয়ে যাবে। আবার মৌরি থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, তখন এবার এগুলো নামিয়ে নেব। এবার মৌরিগুলোকে একটা হামানদিস্তার মধ্যে ঢেলে নিয়ে মৌরিগুলোকে একটু ভেঙে নেব। কিন্তু আমার কাছে যেহেতু হামানদিস্তা নেই, তাই আমি নিয়ে নিলাম এরকম পরিষ্কার একটা প্লাস্টিকের বদলে তোমরা পরিষ্কার পেপারও নিয়ে নিতে পারো। তারপর এই প্লাস্টিকের ওপর সমস্ত ভেজে নেওয়া মৌরিগুলোকে ঢেলে দিলাম। তারপর প্লাস্টিকটা এইভাবে ফোল্ড করে নিয়ে একটা বেলনের সাহায্যে এইভাবে ঠুকে ঠুকে মৌরিগুলোকে আমি হালকা করে একটু ভেঙে নেব। মৌরিগুলো কিন্তু একদমই গুঁড়ো করবে না, তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে। একটু গোটা গোটা থাকলে খেতে ভালো লাগবে। তাই হালকা হালকা করে এমনি ঠুকে ঠুকে একটুখানি এগুলোকে ভেঙে নিতে হবে। তোমাদের আমি দেখিয়ে দিই আমি ঠিক কি রকম ভাবে মৌরিগুলোকে একটু ভেঙে নিয়েছি। দেখো, এরকম গোটা গোটা থাকবে, একবারে কিন্তু গুঁড়ো হয়ে যাবে না। এবার আমরা ময়দা আর সুজির একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য আমি একটা বাটি নিয়ে নিলাম, তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম ময়দা। আমি এখানে 2 বাটি ময়দা ইউজ করব। এখানে একটা কথা বলি, যে বাটির মাপে আমরা ময়দাটা নিচ্ছি সেই বাটির মাপে কিন্তু সমস্ত উপকরণগুলো নিয়ে নিতে হবে। এই মেজারমেন্টটা কিন্তু ঠিকঠাক করে এখানে মেনটেন করতে হবে। তারপর ওই বাটিরই মাপ করে আমি 1 বাটি সুজি নিয়ে নিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম 1 বাটি চিনি। তারপর দিয়ে দেবো সামান্য একটুখানি নুন, আর সবশেষে দিয়ে দেবো ভেজে রাখা মৌরিটা। সমস্ত উপকরণগুলো দেওয়া হয়ে গেলে এবার এটাকে মেখে নিতে হবে। কিন্তু আমার বাটিটা ছোট হয়ে গেছে, মাখতে অসুবিধা হবে, তাই জন্য আমি একটা বড় পাত্রের মধ্যে সমস্ত কিছু ঢেলে নিলাম। এবার এটা শুকনো অবস্থাতেই ভালো করে হাত দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার আমি নিয়ে নেবো দুধ। এর দুধটা কিন্তু এখানে অল্প অল্প করে দিয়ে দিতে হবে। একবারে কিন্তু সমস্ত দুধটা ঢালবে না, তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে। প্রথমে আমি 1 বাটি দুধ নিয়ে নিলাম, আর সেটাও আমি কিন্তু অল্প অল্প করে ঢেলে নিচ্ছি। এইভাবে এক হাতে দুধটা একটু ঢালতে হবে, আর অন্য হাতে কিন্তু এটা ভালো করে চটকে চটকে একটু মাখিয়ে নিতে হবে। তবে তোমরা এখানে দুধের বদলে কিন্তু জলও ইউজ করতে পারো, জল দিয়েও কিন্তু এই ব্যাটারটা মাখিয়ে নিতে পারো। তারপর দেখো, আমি আরো 1 বাটি দুধ নিয়ে নিলাম, আর সেই দুধটাকেও কিন্তু আমি এখানে অল্প অল্প করে দিয়ে ব্যাটারটাকে মাখবো। যেহেতু এর মধ্যে সুজি ময়দা দুটোই একসঙ্গে রয়েছে, তাই কিন্তু একটু বেশি করে দুধটা লাগবে। তাই দেখা যাক কতটা দুধ লাগে। আমি এখানে সেকেন্ড বাটির দুধটা পুরোটাও ঢেলে দিলাম। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো, ঠিক কিন্তু এইভাবে চটকে চটকে ব্যাটারটাকে কিন্তু মেখে নিতে হবে। এই ব্যাটারটা যত ভালো করে মাখানো হবে, মালপোয়া কিন্তু ঠিক ততখানি ফুলবে। তারপর আমি আরো 1 বাটি দুধ নিয়ে নিলাম, মানে এটা 3 নম্বর বাটি। তবে এই দুধটা কিন্তু পুরোটা দেবো না, সামান্য একটুখানি দিলাম। তাহলে তোমরা দেখে বুঝতেই পারলে কত পরিমাণ দুধ লাগলো। প্রথমে 2 বাটি ভর্তি ভর্তি দুধ দিয়েছি, আর তারপর 3 নম্বর বাটিটার অল্প একটুখানি দিয়েছি। তারপর দেখো, ব্যাটারটার থিকনেসটা একদম কিন্তু পাতলাও হয়নি, আবার কিন্তু একেবারে ঘনও হয়নি। এইভাবে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে, এইরকম থিকনেস থাকবে। ব্যাটারটা পুরোপুরি তৈরি হয়ে গেলে এবার তোমরা এখানে একটুখানি টেস্ট করে দেখে নিতে পারো। তোমরা যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করো, তাহলে এখানে আর একটু চিনি অ্যাড করে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 30 থেকে 45 মিনিট রেখে দেবো, এতে সুজিটা খুব ভালোভাবে ফুলে যাবে। ফিরে এলাম 45 মিনিট পর। এবার এখানে একটা হাতা দিয়ে ব্যাটারটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর দেখো, সুজিটা এখানে খুব ভালোভাবে ফুলে গেছে, যার কারণে ব্যাটারটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। তারপর আমি কড়ার মধ্যে সাদা তেল দিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, আর তেলটা কিন্তু একটু বেশি করে দিতে হবে,
কারণ মালপোয়া কিন্তু ছাঁকা তেলেই ভাজা হয়। তেলটা খুব ভালো করে যখন গরম হয়ে যাবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে এবার মিডিয়াম করে দিতে হবে। আর তারপর হাতায় করে নিয়ে এইভাবে ব্যাটারটাকে তেলের মধ্যে আস্তে করে ছেড়ে দিতে হবে। তারপর ছানটা দিয়ে এইভাবে দেখো আমি যেরকম একটু নাড়িয়ে নাড়িয়ে দিচ্ছি, এইভাবে দিলে কিন্তু মালপোয়াটা লুচির মতো ফুলে উঠবে। আর তোমরা দেখো নিজেরাই দেখতে পাচ্ছ কি সুন্দর এটা ফুলে উঠছে। তারপর কিছুক্ষণ পর এটা আবার উল্টে দিয়ে অপর পিঠটাকেও একটু ভেজে নিতে হবে। এইভাবে এপিট ওপিট করে একটুখানি লাল লাল করে ভেজে নিতে হবে। আর দেখো এটা কিন্তু একেবারে পুরো মালপোয়ার মতোই ভাজা হয়ে গেছে। আমি এখানে একটা একটা করে মালপোয়া ভেজে নিচ্ছি, তোমরা যদি পারো তাহলে একসাথে দুটো তিনটে করেও কিন্তু ভেজে নিতে পারো। তোমাদের সুবিধা অনুযায়ী তোমরা এইভাবে মালপোয়াগুলোকে ভেজে নিও। এখানে কিন্তু একটা মালপোয়া আমার পুরো তৈরি হয়ে গেছে। দেখো তোমাদের আমি দেখিয়ে দিই, আমি এর থেকে বেশি আর লাল করবো না। এবার এটাকে তেল থেকে ছেঁকে নিয়ে আমি অন্য একটা পাত্রে তুলে রাখবো। দেখো কত সুন্দর কালার হয়েছে মালপোয়াটার। চলো আমি তোমাদের আর একটা মালপোয়া ভেজে দেখাই। ঠিক একই রকম ভাবে হাতায় করে নিয়ে ব্যাটারটা তেলের মধ্যে আস্তে করে ছেড়ে দিতে হবে। তারপর এটা আপনা আপনি দেখবে তেলের মধ্যে ভেসে উঠবে। তারপর ছানটা দিয়ে একটু এইভাবে নাড়িয়ে নাড়িয়ে দিলে কিন্তু এটা খুব ভালোভাবে ফুলে উঠবে। প্রথমেই বলেছিলাম ব্যাটার যত ভালো করে মাখানো হবে মালপোয়া কিন্তু ঠিক ততটাই ফুলবে। আর দেখতেই পাচ্ছ এই মালপোয়াটা কিন্তু কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার এটাও একটা সাইড হয়ে গেলে আস্তে করে নিয়ে অপর পিঠটাকে উল্টে দিতে হবে। তারপর কিছুক্ষণ একটু এপিট ওপিট করে ভেজে নিয়ে এটাও এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এই মালপোয়াটাকেও কিন্তু দেখো আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর খুব সুন্দর কালার এসেছে। আমি এর থেকে বেশি আর ভাজবো না, এটাও ঠিক একই রকম ভাবে এবার তেল থেকে ছেঁকে নিয়ে পাত্রের মধ্যে তুলে রাখবো। তাহলে বন্ধুরা আমি আর মালপোয়াগুলো ভেজে দেখালাম না, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এটাও নিশ্চয়ই বুঝতে পেরেছো যে মালপোয়া ভাজা কিন্তু অনেকটাই সোজা। এইভাবেই কিন্তু ব্যাটারটা তেলের মধ্যে অল্প অল্প করে দিয়ে একটা একটা করে মালপোয়া ভেজে নিতে হবে। এবার আমি সবকটা মালপোয়া একেবারে ভেজে নিয়ে ফিরে আসছি। আর দেখো আমি এখানে সবকটা মালপোয়া কিন্তু ভেজে নিয়েছি আর দেখে কতটা সুন্দর লাগছে। চলো এবার আমি একটা একটা করে মালপোয়া পরিবেশন করে তোমাদের দেখিয়ে দিই। তাহলে বন্ধুরা দেখো আমার আজকের মালপোয়া কিন্তু একেবারে পরিবেশনের জন্য তৈরি। তোমরা কিন্তু কোনো পুজোয় ঠাকুরের ভোগে কিন্তু এরকম মালপোয়া বাড়িতেই বানিয়ে নিতে পারো। আমার কিন্তু এরকম মালপোয়া খেতে খুবই ভালো লাগে। আর এখানে টোটাল 12 পিস মালপোয়া হয়েছে। তাহলে তোমরা একটা অনুমান করতে পারছো 2 বাটি ময়দা আর 1 বাটি সুজি দিয়ে কিন্তু 12টা মালপোয়া তৈরি করা যায়। তো তোমরা এবার তোমাদের প্রয়োজন অনুযায়ী উপকরণগুলো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। তাহলে বন্ধুরা আমার আজকের এই মালপোয়ার রেসিপি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। দেখা হবে পরের অন্য কোনো একটা রান্নার ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো। টাটা।